স্বাগত। আজ একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, আপনারা দেখতে থাকুন। সম্পূর্ণ ভিডিওটা আলাদা, কিন্তু বছরে এইটা একবার আসে। আজকে যে ভিডিওটা আপনাদের দেখাবো, আপনারা দেখতে থাকুন, খুব ভালো লাগবে। তা আমি এখন চলে যাব রান্নাঘরে কি করি আপনাদের দেখাবো, দেখতে থাকুন, ভালো লাগবে। চান ধান হয়ে গেছে, এখন একটা নতুন মালসা নিয়ে নিয়েছি, আর এই একটা খড়ের মুঠি নিয়ে নিয়েছি। এই খড়টা নিয়ে আগে খড়ের এই মালসাটা আগে বালি ভেঙে নেব, কেন এর মধ্যে বালি থাকলে তো আর রান্না করলে খেতে পারে না। ওই জন্য এইটা বালিটা আগে ভেঙে নেবো, নিয়ে তারপর আমি রান্না বসাবো। যদি বলে রান্নাটা কি হবে, এই আমার ছেলে, আমার রিমির দাদুর মানসিক আছে, কিন্তু এই চৈত্র মাসে মাঠের যে ঝাঁপ, সেই ঝাঁপের জন্য কিন্তু 3 দিন আগে থাকতেই আমাদের এই মালসার ভাত খেয়ে যেতে হয়। এরকমই মানসিক আছে। ছোটোবেলা নাকি খুব শরীর খারাপ ছিল সোনুর বাবার, এই রিমির দাদু, তার খুব শরীর খারাপ ছিল। তো আমার শাশুড়ি মা খুব মানসিক করেছিল, খুব বড় ধরনের। তা এখনও পর্যন্ত অত বয়স হয়ে গেছে, কিন্তু এই মানসিকটা এখনও পর্যন্ত আমিও পালন করছি। আমার শাশুড়ি মা তো মারা গেছে, কিন্তু আমি এখন এই পালনাটা কিন্তু আমি এখনও চালিয়ে যাচ্ছি। তা দেখা যাক, রান্নাঘরে যাই, আপনারা দেখতে থাকুন, ভালো লাগবে। এই বালিটা কিন্তু এরকম সুন্দর করে একটুখানি ভেঙে নিতে হবে, না নিলে কিন্তু ভাতে কিন্তু একটু বালি থাকলে খেতে একটু অসুবিধা হবে। তার জন্য করে এই একটা শুকনো খড় নিয়ে আমি কিন্তু একটু বালিটা খুব সুন্দর করে ভেঙে নিয়েছি। দেখো কত বালি পড়েছে। এইবার কিন্তু আমি ধুইতে চলে যাব। মাছটাতে আলু আর এই জল দিয়ে দিচ্ছি। জলটা ফুটে গেলে তো আমার চালটা দেবে। এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি। আজকে ডাল হবে, লাউ দিয়ে ডাল আর আলু ভাজা। এদিকে উনুন জ্বালা হয়েছে, একটা ওইদিকে আর একটা এইদিকে। এইখানে মালসা ভাত আর এখানে এমনি ভাত, আলু ভাজা আর কি একটা বড়। এটা কিন্তু অন্য উনুনে জাল দেওয়া যাবে না। আমি একটা কিন্তু নতুন মাটি দিয়ে একটা ছোট্ট 3টে ইট দিয়ে আর একটা তিগড়ি বানিয়ে নিয়েছি। আর এতে কোনো কাঠ দিয়ে জাল দেওয়া যাবে না, কি নাড়া দিয়ে জাল দেওয়া যাবে না। এই তাল পাতা এনেছি, এই তাল পাতা দিয়েই আস্তে আস্তে জাল দিতে হবে, কেননা ও তো মাটির জিনিস। আর এই দেখুন, শুধু জল আর আলু এখন সিদ্ধ হচ্ছে। এই জল আর আলু সিদ্ধ হচ্ছে, আলুটা একটু সিদ্ধ হয়ে গেলে তখন আমি চালটা দিয়ে দেবো। প্রতিদিন বৃষ্টি হওয়ার কারণে উনুনটার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। আগের দিন রাতেও খুব বৃষ্টি হয়েছে। এদিকে ভাত ফুটছে, আলু ভাজা হয়ে গেছে, এদিকে ডাল আর লাউটা বসিয়ে দিয়েছি একসাথে সিদ্ধ হওয়ার জন্য। আতর চাল কিনে নিয়ে এসেছি, আতর চালটা ভালো করে ধুয়ে শুকিয়ে রেখে দিয়েছি। এখন কিন্তু জল গরম হয়ে গেছে, এখন কিন্তু আমি ঢেলে দেবো।
আগের দিন রাতে যেমন রান্না করতে করতে ঝড় উঠে গেছে, আজ সকালে রান্না বসিয়েছি, এর মধ্যে আবার ঝড় উঠে গেছে। তাড়াতাড়ি করছি, খুব জোরে ঝড় উঠে গেছে, বৃষ্টি আসতে পারে, পুরো অন্ধকার করে এসেছে। রিমির আবার পরীক্ষা আছে। পরীক্ষাতে আজ যেতেই পারলাম না। যেতে তো হবে, যেতে পারলাম না বললে এই কি কি বলেন, একটা রিঙ্কল এইটা পরে যাব। সকালবেলা রিমির বাবারা স্নান টান করে এখন ফুল গাছের কাছে চলে এসেছে, আর প্রচুর ফুল ফুটেছে। বলো, হ্যাঁ, আজ কালকে বৃষ্টি হয়েছে, ঝড় বৃষ্টি, ফুল ফুটেছে ভালো। এখন চলে এসেছি কলা গাছে, জানো না? কলা গাছে চলে এসেছি, একটা কলার পাতা খাবো। এই কলার পাতায় করে তো ভাত খেতে হবে, কিন্তু গাছটা খুব উঁচু, আস্তে আস্তে পারতে হবে। একটা সুন্দর একটা কলা পাতা কেটে নিয়েছি, ইতে করে কিন্তু ভাত দেবো এখন খেতে। চলো রিমি, যা যা, আসো। রান্না হয়ে গেছে, এখন ঘরে ট্রেনের টাইমে তো কাজে চলে যাবে, তাড়াতাড়ি দুটো দিয়ে দিই, খেয়ে চলে যাবে, ট্রেন ধরার টাইম হয়ে গেছে। ওদিকে রাইসারও মনে হয় আজ সকালে খিদে পেয়ে গেছে। কাজে বেরিয়ে গেছে রিমির বাবা, আর আমি রিমিকে নিয়ে স্কুলে। কে? হ্যাঁ হ্যাঁ, যাও তুমি ওই দিক থেকে চলে যাও। রিমি চলো, চলে আস, এই দিক থেকে যাবো, চলো। টাটা করে দাও বাবা। চলো। হ্যাঁ, সকালে রান্না বান্না হয়ে গেছিল, যাওয়ার পরে রিমির বাবারা খেয়ে দিয়ে যে যার মতো বেরিয়ে গেছে কাজে। আমি রিমিকে নিয়ে স্কুলে গেছিলাম, তো ওখান থেকে রিমির পরীক্ষা হয়ে গেছে, মানে আজকে একটা পরীক্ষা শেষ হয়ে গেছে। তো বাড়ি এসছি, এসে একটু গোবর দিচ্ছি। উনুনটা দেখার মতো অবস্থা নেই, প্রতিদিন বৃষ্টি হয় আর প্রতিদিন চারদিক থেকে ভেঙে ভেঙে পড়ে। কাদামাটি দিয়ে প্রতিদিন গোবর না দিলে পুরো ভেঙে যাচ্ছে। তো ভাবলাম আজকে একটু কাদা তুলে গোবর দিই। এদিকে নাড়া টাড়া সব শুকর দিয়েছি, আবার বিকালে রান্না আছে আমাদের। রাতের রান্নাটা বিকালেই করে নিতে হবে, কারণ আগের দিন আপনারা দেখলেন যে ঝড় বৃষ্টির মধ্যে সন্ধ্যাবেলা রান্নাবান্না করেছি, তাড়াতাড়ি এখানে হাফ ঘরে হাফ, এরকম করে রান্নাবান্না করতে হয়েছে। খেয়ে নাও, এই রান্না করে দিয়েছি। এদিকে এই দেখো মাংস রান্না করেছি, ওইদিকে যাও, এইদিকে যাও, খেয়ে নাও, খেয়ে নাও, খাও, খেতে থাকো। রান্না করে দিয়েছি, খেয়ে নাও। হ্যাঁ, বাহ, গুড। হ্যাঁ বলো। রাইসার কিন্তু মাংস দিয়ে খিচুড়ি বানিয়ে দিয়েছি, কিন্তু ও মাংসগুলো বেছে বেছে কেমন ফাঁকে রাখতেছে। ও ভাতগুলো আগে খাবে, খেয়ে তারপরে কিন্তু মাংসটা খাবে। ও এত বাচ্চাদের মতন সত্যি, বেছে বেছে রেখে দেবে, পরে খাবে।
না খেয়ে নাও, বাহ সোনা মেয়ের মতন খাচ্ছে, বাহ খেয়ে নাও, খাও। মাংসগুলো বেছে বেছে খাচ্ছে, বাহ। কোনোদিন বৃষ্টি বন্ধ হয় না, বৃষ্টির জন্য এই মাটির ঘরবাড়ি, এই মাটির এই উঠোন বলো আর এই উনুন বলো, একটু বৃষ্টি হলে আর দেখার হাল থাকে না। কিন্তু নেতা টানা দিলে কিন্তু দেখতে ভালো লাগে, কিন্তু দুদিন থাকে তো, তাই আকাশে যা করতেছে প্রতিদিন ঝড় আর বৃষ্টি, ঝড় আর বৃষ্টি। আবার নাকি একটা বড় ধরনের ঝড় আসছে, আর আমাদের তো চারদিকে এই খোলা স্কুল মাঠের মতন হয়ে আছে, আমরা কোথায় কি করবো আমরা নিজেরাই চিন্তা করতে পারছি না। রান্নাঘর নিয়ে একবার এই ছুটে এখানে রান্না হচ্ছে, একবার ওখানে গিয়ে ছুটে রান্না হচ্ছে। ঝা করে অ্যালবাস্টারটা সিনে দুই বাপে তুলে তুলে দিয়েছে, কিন্তু কোনো নাট বল্টু কিন্তু এঁটে দেয়নি, দড়িতে দড়িতে চেপে চেপে বেঁধে দিয়েছে। ঝা করে ঠাকুর। মাম তোমার হাতে কি? ধূপ। ধূপ? তোমার চান হয়ে গেছে? আচ্ছা চলো। নাড়া কিন্তু আর অল্প একটু আছে, খালি বৃষ্টি হচ্ছে বলে কিন্তু গাদাটা খালি ভিজে যাচ্ছে। ওই রাস্তাতে একটু শুকনো শুকনো করে নিয়ে চলে আসতে হয়, আর বাড়িতে প্লাস্টিকে ফেলে ফের একটু গরম করে নিতে হয়, না তো খালি ধোঁয়া হয়, জ্বলতে চায় না। বৃষ্টি না হলে কিন্তু এতদিন সব ফুরিয়ে যেত, কিন্তু অতিরিক্ত বৃষ্টি হচ্ছে, প্রতিদিন ভিজে যাচ্ছে, ওই জন্য আবার দুদিন মিস করতে হচ্ছে। এদিকে আমি ধান রৌদ্রে দিয়েছি, আর এই ধানগুলো নিয়ে কি করব সেটা পরের ভিডিও আপনারা দেখতে পাবেন। যাই হোক, আজকে একটু রৌদ্র, ভালো রৌদ্র দিয়েছে, আর ওদিকে বালিও রৌদ্র দিয়ে দিয়েছি। বাড়িটা কিন্তু ধুয়ে টুয়ে গুছিয়ে রাখা ছিল, কিন্তু সাদা দুধের মতন বাড়িটা, খুব সুন্দর ফ্রেশ বাড়ি। আর ধান তো মাঠে থেকে দাদা ভাইরা সব নিয়ে চলে যাচ্ছিলো, একটা বিচুলি চেয়ে নিয়েছিলাম পূজা, পোড়ানো ছিল, আর কিছু গুড়িয়ে ছিল, নাড়া কার্তিকে কিছু কিছু গুড়িয়ে নিয়েছিল, রিমির মা সবাই মিলে যা পেয়েছে চোখের সামনে সব গুড়িয়ে নিয়ে চলে আসা ছিল বাড়িতে। ভালো করে সেইগুলো বেছে ঝেড়ে গুছিয়ে রাখা হয়েছিল যে একটা কাজ করব, তা সেইটাই রেখে দিয়েছে। কিছু আবার কোটোতে আছে, এটা থাক, আমাদের পূজা টুজা হবে। আর ওই কটা মেলে দিয়েছে, পরের ভিডিও দেখাবে, আপনারা দেখতে থাকুন। মাম চান করে সে রোদে রোদে নাচছো? গাদা পুরো শেষের পথে, কিন্তু ও খুব চেপে আছে এখনও, কিন্তু চাপা নাড়া অনেক আছে, কিন্তু এই রাস্তাতে প্রতিদিন এইভাবে একটু জল মেরে নিতে হয়। প্রতিদিন বৃষ্টি হচ্ছে, প্রতিদিন ভিজে যাচ্ছে। কালকেরও কিছু নিয়ে গিয়েছিলাম, অল্প অল্প করে এখন দিচ্ছি, বেশি মোটা করে দেওয়া যায় না, অতিরিক্ত ভিজে গেছে, পাতলা করে দিতে হয়। দেওয়ার পরে একটু ওলট পালট করে না দিলে এগুলো শুকাতে চায় না ঠিক করে, যেহেতু নাড়ায় শক্ত মতো তো। আমি একটু আগেই মেলে দিয়ে গেছি, এখন একটু দেখি জল টেনে নিয়েছে, ওই জন্য উল্টে দিচ্ছি। ক্যান করার টাইমে এগুলো উল্টে পরিষ্কার করে গুছিয়ে নেবো, তারপরে ফোন করবো। এরকমই থাক, ভালো করে শুকিয়ে গেলে তুলে নেব। মাম কি করছে মা?
আর ননের ফুলের দিকে খুব প্রিয়। গাছে যদি ফুল হয়েছে আগে তুলে ঠাকুর ঘরে দিয়ে আসবে, বল দিদন তুমি ঠাকুরের দেবে, মার বলে মা তুমি ঠাকুরের দেবে। কিন্তু ফুল যদি ফুটেছে তাড়াতাড়ি করে তুলে না ঠাকুর ঘরে রেখে আসবে। আর ফুল দেখতে খুব ভালো লাগে। এই দূরে আছে একটা। দূরে আছে, তুমি পারতে পারবে না। দেখি পারতে পারি কিনা দেখি একবার। ওরে বাবা, পারতে পারবো না মানে? দেখলে কাটিয়ে তুলে দিলাম। যাও ঠাকুর ঘরে রেখে আসো, তোমার দিদুন যাচ্ছে ঠাকুর ঘরে। টাইম করে সবে জল এসেছে, সকালে এসেছিল চলে গেছে, বেলার জলটা সবে এসেছে। তার কিছু জামা কাপড় আছে, রিমির স্কুলের জামা কাপড় আছে।